ইনারা যেতে যেতে রাস্তার মধ্যে আলোচনা করছেন বাবা। উমরে ফারুক বলছেন, আবু বকর, আমরা নবীকে এতই ভালোবাসি আর নবীও আমাদের এতই ভালোবাসেন, আজকে ফাতেমার বিয়ের প্রস্তাব দিলাম, নবী নাকচ কেন করে দিলেন? নবী কি আমাদের ভালোবাসেন না? আবু বকর বলছেন, ওমর, হয় না হয়, আমার আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবীও রাজি হলো না। আমার আল্লাহ রাজি নেই, এই জন্য হয়তো নবীও রাজি হইল না। উমরে ফারুক বলছেন, আবু বকর বলছেন, ওমর, আমিও বিয়ের প্রস্তাব দিলাম আর তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, নবী নাকচ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী নাকচ করবে না। বললো সেটাকে? বললো সেটা হলো শেরে খোদা আলী। আমিও বিয়ের প্রস্তাব দিলাম, নবী না করেছে, তুমিও দিয়েছো, না করেছে, কিন্তু আমাদের মধ্যে এমনই একজন ব্যক্তি আছে, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় ফাতেমার, তাহলে নবী রাজি হবে। সেটাকে? বলে সেটা হলো শেরে খোদা আলী। উমরে ফারুক বলছেন, আবু বকর, এটা কেমন কথা বলছো? আমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি সব আছে, যদি নবী আমাদের সঙ্গে রাজি না হয়, তবে আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর, ওই আলীর সঙ্গে নবীর বেটি ফাতেমার বিয়েতে রাজি হবে কেমন করে? আবু বকর বলছেন, ওমর, পয়সার ঘামান দেখায় না, আমার মহান আল্লাহ যদি রাজি হয় তবে আমার নবী রাজি হয়ে যাবে। আমার আল্লাহ যদি রাজি হয় তবে আমার নবী রাজি হবে। ইনারা দুইজন যুক্তি করে আলীর কাছে পৌঁছে গেল, ডাক দিচ্ছেন, আলী। বললো, কি হলো ভাই? ইনারা দুইজন গিয়ে বলছে, আলী, তোমাকে একটা কথা বলবো। বললো, কি কথা? বললো, আলী, শুনেছি নবীর বেটি ফাতেমা বড় হয়েছে, 16 বছর হয়ে গেছে, তাই আমাদের মন বলে, দিল বলে, তুমি বিয়ের প্রস্তাব লিয়া যাও, তবে কি বলে নবী রাজি হয়ে যাবে। আলী বলছে, ভাই রে, আমি তো বিয়ের প্রস্তাব লিয়া যাব, তবে আগে বলো তোমরা কি বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলা? ইনারা দুইজন বলছেন, আলী, আমরা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, নবী নাকচ করে দিয়েছেন, নবী রাজি হয়নি। ইনারা দুইজন বলছেন, ওগো আলী। আলী বলছে না, তাহলে তোমাদের সঙ্গে নারাজ হয়ে গেছে? বললো, হ্যাঁ। আলী বলছে, ভাই রে, আমি তো হলাম একজন নবীর বাড়ির চাকর, আমার টাকা নাই, পয়সা নাই, আর আমি যদি বিয়ের প্রস্তাব দিয়ে দিই তবে নবী রাজি হবে না। তোমাদের টাকা পয়সা সব আছে, যদি তোমাদের সঙ্গে নারাজ হয়, তো আমি তো একজন নবীর বাড়ির চাকর, গোলাম, এই গোলামের সঙ্গে নবী রাজি হবে? জীবনেও হবে না। ইনারা দুইজন বলছে, আলী, আমাদের মন বলছে, ভাই তুমি চলো না, নবী রাজি হবে। আলী যাবে না, আর ইয়ারা দুইজন আলীর হাতখানা ছাড়ে না। আলী, চলো না ভাই, আমাদের মন বলছে তুমি বিয়ের প্রস্তাব যদি দাও হয়তো নবী রাজি হয়ে যাবে। ইনারা দুইজন যখন বারবার বলছেন, আলী বলছেন, ভাই রে, আমি নবীর দরবারে যাব বটে, কিন্তু বিয়ের কথা আমি বলবো না। ইনারা দুইজন বলছে, বিয়ে করবে তুমি, তো বলবে কেটা? আলী বলছে, ভাই, আমার তরফ থেকে তোমরাকে বিয়ের কথাটা বলতে হবে নবীর কাছে গিয়ে, কারণ আমি তো হলাম একজন নবীর বাড়ির গোলাম, নবীর বাড়িতে কাজ করি, চাকর, তো আমার সঙ্গে বিয়ে দিবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু আমি নবীর কাছে বলতেও পারবো না।
তাহলে তোমাদেরকে যেতে হবে নবীর দরবারে, তোমাদেরকে বলতে হবে। ইনারা দুইজন মনে মনে চিন্তা করছে, আগে আলীকে লিয়ে চলতো, লিয়ে যাবো যে ফাঁসিয়ে দিব, বলতেই হবে। বলতে লাগলো, আলী চিন্তা করো না, চলো তোমাকে নিয়ে যাব, তবে বিয়ের কথা তুমি কি বলে আমরাই বলবো। ইয়ারা দুইজন যুক্তি করে আলীকে নিয়ে যাচ্ছেন নবীর দরবারে। বাবা গো, অর্ধেকটা রাস্তা যেতে নাই, আমার আল্লাহ রাজি, আল্লাহ অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে জানিয়ে দাও আলী এখনই আসে, বিয়ের প্রস্তাব নিয়া তুমি নবীকে জানিয়ে দাও যে আমার আল্লাহ তাআলা আলীর বিয়েতে রাজি হয়ে গেছে। নবী গো, আপনিও রাজি হয়ে যান। আমার আল্লাহ বলছেন, ও জিবরাইল যাও, তুমি আমার নবীকে জানিয়ে দাও যে এখনই আলী আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, নবী গো তুমিও রাজি হয়ে যাও। এই কথা বলে দিয়া বাবা গো জিবরাইল পৌঁছে গেলেন আমার নবীর দরবারে, সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, ভাই জিবরাইল বলো কি খবর? বলছেন, নবী গো আমি আপনাকে একটা কথা বলতে এসেছি। বলল, কি কথা? বলছেন, নবী গো এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়া, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, নবী গো আপনিও রাজি হয়ে যান। এই কথা বলে দিয়া জিবরাইল চলে গেলেন, আর ইনারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। ইনারা তিনজন গিয়ে আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, আবু বকর আচ্ছা বলো কেন এসছো? তো আবু বকর লম্বা সুরে বলছে, মানে আমি বলবো না, আলী বলবে। উমর আচ্ছা বলো কেন এসছো? তো উমরও বলছে, আমি বলবো না, আলী বলবে। তো শেরে খোদা আলী ইনারাকে জিজ্ঞেস করছে, ও ভাই বাড়ি থেকে ফাইসালা করে এসো, বিয়ের কথা আমি বলবো না, তোমরাকে বলতে হবে, বলো। ইনারা দুইজন আহা উহু করছে, বলছে আলী আমরা এসেছি, এখন আর বলতে পারবো না, বিয়ে করবে তুমি, তুমি বলো নবীর সামনে। এরা দুইজন আলী চিন্তা করছে, বলি তো বলি কি, আমি তো একজন নবীর বাড়ির চাকর, একজন গোলাম, আর গোলাম হয়ে বাদশার বেটির বিয়ের প্রস্তাব আমি দিব কি করে? আলী চিন্তা করছে, করব তো করব কি। আলী বলতে পারে না। আমার নবী বলছেন, আবু বকর তাড়াতাড়ি বলো তুমি কেন এসেছো? আবু বকর বলছেন, নবী গো আমি বলবো না, আলী বলবে। আমার নবী বলছেন, উমর বলো কেন এসেছো? উমরে ফারুক বলছেন, নবী গো আমি বলবো না, আলী বলবে। আমার নবী জিজ্ঞাসা করছেন, আলী আচ্ছা এদের কাছে আর শুনবো না, আচ্ছা তুমি বলো কেন এসছো? আলী চিন্তা করছে, ব্যাপার খারাপ, আমি নবীকে কেমন করে বিয়ের কথা বলবো? ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আলী চিন্তা করছেন, আল্লাহ আমি বিয়ের কথা বলবো কেমন করে? আমি বলতে পারবো না। আমার নবী বলছেন, আলী আমি আবু বকরের কাছে শুনবো না, আমি আলীর কি বলছে উমরের কাছে শুনবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই। আচ্ছা বলো তুমি কেন এসেছো? এরা দুইজন একদিকে মাথাটা ঘুরিয়ে বসে আছে। শেরে খোদা আলীকে আমার নবী জিজ্ঞাসা করছেন, আলী আমি ইনাদের কাছে শুনবো না, আচ্ছা তুমি বলো তো কেন এসছো? আচ্ছা বলুন তো ভাই, শেরে খোদা আলী আমার নবীর দরবারে কেন এসছেন আমার নবী জানে কি জানে না গো? জোরে বলুন, জানে কি জানে না? আমার নবী তো সব জানে, তাও জিজ্ঞাসা করছেন যে আলীর জবান থেকে শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, আলী তুমি বলো। শেরে খোদা আলী ঘুরে ঘুরে দেখছে
যে যদি বইলে দি আর নবী রেগে যায় তো ভাগার কোনো গুলখি আছে কিনা দেখেনি, ঘুরে ঘুরে দেখছে কোনো গুল্লি আছে কিনা, যা হবে বলে দিব। এবার দেখছে ভাগার তো রাস্তা ভালো আছে, বলবো বিয়ের কথা, যদি নবী নারাজ হয়ে যায় তাহলে কিন্তু আমি থাকবো না, ভেঙে যাবো। যেমন করে হোক না হোক দেখা যাবে। লাগাও ভাই ফ্যান লাগাও, ফ্যান লাগাও, না হলে সব শেষ হয়ে যাবে, কেউ থাকতে পারবে না ভাইরে। আজকে যা গরম আছে, এরকম গরম মনে হয় মুশকিল আছে। লাগাও, দু চারটা লাগাও, কালকে এসি লাগিয়ে দিয়ে। আয় আয় আরে হবে ভাই হবে, একটু কষ্ট করে জীবনী শুনতে শুনেন না, কি আছে একটু গরমে বসবেন। এখানে গান বাজনা যদি চলতো তাহলে ফ্যান কি খুঁজতেন, ফ্যানের দরকার আর পড়তো না, এমনিতে সারা রাত বসে থেকে যেতেন, ঘাম চুইতো আর শুনতেন। বেরাদার বন্ধুগণ, তবে শেরে খোদা আলী বলছেন, ওইদিকে ফ্যান টাং মা বোনের একটু ধ্যান দেন, এদিকে দেন। শেরে খোদা আলী দেখছেন যে আমাকে বলতে হবে, নবী জিজ্ঞাসা করেছেন। শেরে খোদা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে এসেছি। এই কথা যেমনই বলতে নাই, আমার নবী বলছেন, আলী আচ্ছা বলো, তুমি তো আমার কাছে এসেছো, একটা কথা বলো, কেন এসেছো? শেরে খোদা আলী বলছেন, আল্লাহ আমি কি বলবো, নবীর বাড়ির হলাম একজন আমি চাকর, আর চাকর হইয়া আমির বিয়ের কথা বলবো কি করে? কিন্তু নবী জিজ্ঞেস করেছে, আমাকে বিয়ের কথা বলতেই হবে। ও যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, যেমনই আমার নবী বলছেন, আলী আমি আবু বকরের কাছে শুনবো না, আমি উমরের কাছে শুনবো না, আমি তোমার জবান থেকে শুনতে চাই, আচ্ছা বলো তুমি কেন এসেছো? শেরে খোদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসো, বুঝতে পারলাম, কেন এসো বলো? আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি। আমার নবী বলছেন, আলী আরে আমি তো দেখতে পাচ্ছি তুমি আমার কাছে এসো, কেন এসো বলো? আবার বলছেন, আমি আপনার কাছে এসেছি, বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আমার নবী বলছেন, আলী আচ্ছা বলো কেন এসেছো? শেরে খোদা আলী তখন বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার বেটি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যেমন এই কথা বলতে নাই, আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার নবী বলছেন, আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম, কেন জানেন? আমার আল্লাহ পাক রাজি আছেন। বাবা গো, বিয়ের জন্য তো রাজি হইল, এবার আমার নবী জিজ্ঞেস করছেন, আলী তোমার সঙ্গে তো ফাতেমার বিয়ে দেব, তোমার কাছে কিছু আছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে এমনই জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না। আমার নবী বলছেন, আলী আচ্ছা কি আছে বলো? ভাই এদিকে চলে আসেন, ভাই এদিকে চলে আসেন, এদিকে বসেন, এদিকে আসেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, আলী আচ্ছা কি আছে বলো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে বললাম নবী গো, আমার কাছে যে জিনিসটা আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না। আমার নবী বলছেন, আলী কি আছে? কাছে দয়ার নবী মুস্তাফা আছে, আমার কাছে মা আমেনার কলেজার টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আপনি আছেন নবী গো। আমার নবী বলছেন, আলী আচ্ছা আমি তো আছি,
আর তোমার কাছে কিছু আছে? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই নবীকে পেয়ে গেল তার জন্য জান্নাত জাহান্নামের দরকার পড়বে না। যে নবীকে পেয়ে গেল তার জন্য জান্নাত আর জাহান্নামের কোনো দরকার নাই। আমার নবী বলছেন আলী, আমি তো আছি, তোমার কাছে বিক্রি করার কিছু আছে? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে এমনিতে কিছুই নেই, তবে একটা লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাই। আমার নবী বলেছিলেন আলী, তুমি ওই পোশাকটা নিয়ে যাও আর বিক্রি করে কিছু টাকা নিয়ে আসো। সেরে খোদা আলী ওই পোশাকটা বাবা বাজারে নিয়ে গেল আর বিক্রি করে কিছু টাকা এনে আমার নবীর কদম মোবারকায় ঢেলে দিয়েছেন। যেমনই ঢেলেছেন বাবা, হাইরে আমার নবী মুস্তাফা ডাক দিচ্ছেন বেলাল, যাও যাও এখান থেকে কিছু টাকা নিয়ে যাও আর খুরমা খেজুর নিয়ে চলে আসো। বাবা গো, বেলাল গেল আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসিল। যেমন নিয়ে আসলেন বাবা, বাবা গো, ওই শেরে খোদা আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে। আমার নবী একবার ডাকলেন ফাতেমাকে, ওরে বেটি ফাতেমা, ওরে বেটি শোনো, আমি তোমাকে একটা কথা বলবো রে মা। আব্বা কি কথা? বলছেন বেটি রে, আমি আজকে তোমার সঙ্গে আলীর বিয়ে দিচ্ছি রে মা, তোমার কি কিছু বলার আছে? হাইরে নবী নন্দিনী ফাতেমা মুখে উত্তর করলেন না বাবা, একটু মুস্কি মেরে ঘেঁষে চলে গেলেন। যেমন ঘেঁষে গেলেন মা, আমার নবী বুঝে গেল ফাতেমা রাজি হয়ে গেছে। বাবা গো, এবার মা ফাতেমা তুজারার সঙ্গে শেরে খোদা আলীর বিবাহ হয়ে গেল। যেমনই বিয়ে হলো বাবা গো, কবি লিখেছেন ফাতেমা বাতল সে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দোল, আলী মাথার তাজ, হোসেন কানের দোল, আলী ফাতেমার দুই নবীর মোহনা, দুই নবীর মিলনে হয় মতির ডানা, আলী ফাতেমার দুই নবীর মোহনা, দুই নবীর মিলনে হয় মতির ডানা, হাসান হোসেন দুটি ওই মোহনা নবীর মতে, হাসান হোসেন দুটি ওই মোহনা নবীর মতে, সেই মতিতে চমকে ওঠে সারা মখলে কোল, ফাতেমা বাতল সে জান্নাতের ফুল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দোল, আলী মাথার তাজ, হাসান হোসেন কানের দোল, দিতে কর হাসর, দিতে কর হাসর, শত পর্দা করে আসিলেন ফাতেমার আল্লাহর গোচরের, বলবেন আল্লাহ তাআলা কারবালা খুনের বদলা, বলবেন আল্লাহ তাআলা কারবালা খুনের বদলা, বাবার উম্মতকে পার করে
দাও পলসে রাতের ফল ফাতেমা বাতল সেই জান্নাতের ফল আলে মাথার তাজ হাসান হোসেন কানের দল আলে মাথার তাজ হাসান হোসেন কানের দল ফাতেমা বাতল সেই জান্নাতের ফল আলে মাথার তাজ হাসান হোসেন কানের দল আলে মাথার তাজ হাসান হোসেন কানের দল। ইসলাম বন্ধুগণ, আমার কমিটি ভাইদেরকে বলবো, ও ভাই আপনারা ওখানে না থেকে এখানে আসেন, চলে আসেন, সবাই আসেন, এখানে আসেন। ও ভাই পাংখা, এখানে এসে পাংখা করো ভাই। গরমে আর কেউ আসতে চাইছে না গো, এত গরম আজকে বুঝে গেছে। এরকম গরম মনে হয় আর এই গ্রামে আর হয়নি। তো যাকে ভাই গরম আছে, কিছু করার নেই বাবা গো। তবে যে কটা আছেন একটু শুনেন। আর কমিটি ভাইদেরকে বলবো যে আপনারাই যদি এদিক ওদিক ভেগে থাকেন তাহলে পাবলিক আর থাকবে না। এর পিছনে কয়টা ভাই আছেন একটু সামনে চলে আসেন তো ভাই। ওই ছোট্ট ছেলেরা একটু চলে আসো তো ভাই। আর ওখানে মাটির উপরে কে বসে আছে রে ভাই? এই আসো ভাই, এদিকে আসো, এদিকে আসো। ভলেন্টিয়ার দেখো, ভলেন্টিয়ার এমনি লাগিয়ে দিয়েছে তো বাপরে, খুব উঁচা। চলো আসো ভাই, ফাঁকাতে আসো, এখানে আসো, এখানে আসো। তবে ভাই মা বোনেদেরকে বলবো একটু গরমের দিকে চিন্তা করিয়েন না, কালকে ব্যবস্থা হবে, একটু কষ্ট করে আজকে শুনেন। তবে শেরে খোদা আলীর সঙ্গে ফাতেমার বিয়ে কমপ্লিট। তবে ভাই আজকাল যখন বিয়ে হয় তখন তাকে শ্বশুর বাড়ি যখন নতুন বউ যায়, নিয়ে যায় শ্বশুর বাড়ি নিয়ে যায়। শেরে খোদা আলীর তো কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, উনি কোথায় নিয়ে যাবেন ফাতেমাকে? শেরে খোদা আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন, বাবা আজকে ফাতেমার সঙ্গে বিয়ে হইল, আমার বাড়ি নাই, ঘর নাই, ফাতেমাকে নিয়ে যাব কোনখানে? শেরে খোদা আলী কাঁদতেছিল, কিন্তু বেরাদার আবার চিন্তা করছেন, আল্লাহ গো, নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি ফাতেমাকে নিয়ে যাব কেমন করে, কোন জায়গাতে? ওই শেরে খোদা আলী বাবা গো ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন মা। তবে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? বাবা গো যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। শেরে খোদা আলী বাবা কাঁদতেছিল আর আল্লাহর কাছে দোয়া করছিলেন বাবা। তবে আল্লাহর কাছে বাবা গো দোয়া কবুল হয়ে গেল। ওয়াতেই সমান্তাসা ওয়াত শিল মান্তাসা, ওয়াতেই সমান্তাসা ওয়াত শিল মান্তাসা। একটা খোদার বান্দা আমার নবীর কাছে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আলী এই ভেবে কাঁদছে যে আমার বাড়ি নাই, ঘর নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? মা গো ওই ফাতেমা কে মা? যে ফাতেমার হাতে হবে জান্নাতি নারীদের সর্দারিনী, জান্নাতি চাবি মা। ওই ফাতেমা বাবা গো, ওই লোকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলী এখন কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ
তবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা বলে দেই, আমার আল্লাহ তাআলা আমাকে কয়েকখানা ঘর দিয়েছে। নবী গো, যদি কিছু মনে না করেন, তবে আপনার জামাই বেটির জন্য আমি একখানা ঘরকে ছেড়ে দিব। যতদিন থাকবে কোনো ভাড়া লাগবে না। আমার নবী রাজি হয়ে গেল। যেমনই রাজি হয়ে গেছে মা, আমার নবী বলছেন আলী, এবার যাও তুমি ফাতেমাকে নিয়ে যাও। তবে সেরে খোদা আলী, ফাতেমাকে যখন নিয়ে যাবেন বাবা চচ্চর করে কাঁদছে। ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন মা, তুমি কাঁদছো কেন রে মা? ফাতেমা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার বিয়ে হয়েছে, তার জন্য আমি কাঁদি না। নবী গো, আজকে আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়ি, তাই আমার ঝরঝর করে দিলখানা কাঁদছে। বলে কেন রে মা? বলছেন আব্বা গো, আমি এই জন্য কাঁদছি গো আব্বা। আব্বা গো, মানুষের যখন বিয়ে হয়, যখন কোনো মেয়ের বিয়ে হয়, যখন শ্বশুর বাড়ি যায়, তখন মায়ের বুকে ডুগরে ডুগরে কান্দে, মায়ের বুকখানে লেগে যায়। মা গো, যদি কোনো মা বোনের বিয়ে হয়, যখন শ্বশুর বাড়ি যাবে, নিজের মায়ের বুকে লেগে যাবে। মা বেটিকে বুকে জড়িয়ে ধরে গালে মুখে চুমা খাবে। তবে মা গো, ওগো মা, আমার নবী মুস্তাফা বলছেন বেটি রে, তুমি কাঁদছো কেন রে মা? বলছেন আব্বা গো, আমি শ্বশুর বাড়ি চলে যাব। তবে আব্বা গো, আমার মা যদি থাকতো, আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরে কত গালে মুখে চুমা দিত। যদি মা আমার থাকতো, তবে আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরে কত গালে মুখে চুমা খেত। আমার মা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। মা গো, যারা মা জগতে বেঁচে নেই মা, তার দুনিয়াতে কিছুই নেই মা। মা ফাতেমা তো যারা ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন আব্বা গো, আজকে যদি আমার মা থাকতো, তবে মায়ের বুকে ঢুকে যেতাম, আমার মা আমাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিত। হায় রে নবী নন্দিনী ফাতেমা চরচর করে মা মা বলা কাঞ্চন বন্ধ রাহা। আমার নবী বলছেন বেটি রে, ওরে বেটি ফাতেমা, তুমি আর মা মা বলা কান্দিও না রে মা। কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। যাও তুমি যাও, তোমাকে আমি খুশি মনে বিদায় দিলাম। আমার নবী ফাতেমাকে বিদায় দিচ্ছেন বাবা, কিন্তু ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছে। আমার নবী বলছেন বেটি রে, ওরে বেটি ফাতেমা, আমি তোমার সঙ্গে গরিবের বিয়ে দিয়েছি রে মা, তার জন্য কি তুমি কাঁদছো রে মা? ফাতেমা বলছেন আব্বা গো, আমি গরিবের জন্য কান্দি না আব্বা গো, আজকে আমি কান্দি না, শুধু মার জন্য আমি কাঁদছি। আমার মা যদি থাকতো, আমাকে মা বুকখানে জড়িয়ে ধরে কতটা সান্ত্বনা দিত। আমার নবী বলছেন বেটি রে, আলী গরিব হতে পারে, তবে মা আলীর সমান কাউরির তুলনা করা যাবে না রে মা। বেটি কান্দিও না, যাও রে মা যাও, আলী তোমাকে ভালোবাসবে রে মা, আলী তোমার খেয়াল রাখবে রে মা। হাই রে ফাতেমা, যখন বাবা যাচ্ছে না গো, ঘুরে ঘুরে বাড়ির দিকে দেখছেন বন্ধুরা, আর বলছেন আল্লাহ, আমার মা যদি থাকতো, তবে মা বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিত। হাই রে নবী নন্দিনী ফাতেমা, বাবা গো, সেখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে না বন্ধুরা।
তবে আমার নবী একটা কথা বলে পাঠালেন, বলছেন বেটি রে যাও রে মা যাও, তুমি চোখের পানি ফেলিও না, আমি তোমার আব্বা, আমি তোমাকে দেখতে আসবো রে মা। তবে ফাতেমা তু জাহারা এক পা দুই পা করে বাবা আলীর বাড়িতে পৌঁছে গেল। যেমনই আলীর বাড়ি যেতে নাই বাবা গো, যেমনই বাবা গো রাত্রি বেলাতে কোন কেতাব লিখছেন ভোরের সময়, কোন কেতাবে লিখছেন রাত্রির সময়, আমার নবী পাক ফাতেমার গেটে ডাক দিচ্ছেন বাবা। যখন দেখবেন কোন বেটির বিয়ে হয়, যখন শ্বশুর বাড়ি যায়, এদিকে বাপ মার চোখ থেকে ঘুমটা হারিয়ে যায় যে আমার মা আমার বেটি গিয়েছে শ্বশুর বাড়ি, কেমন আছে কি নেই সেটার জন্য চিন্তা করে। আমার নবী ফাতেমাকে যখন পাঠিয়ে দিয়েছেন বাবা, চোখ থেকে ঘুমটা হারিয়ে গেছে বাবা গো। কোন কেতাবে লিখছেন ভোরের সময়, কোন কেতাবে লিখছেন রাত্রের সময়, আমার নবী থাকতে পারলেন না, এক পা দুই পা করে গিয়া ফাতেমার গেটে ডাক দিচ্ছেন বাবা। যেমনই ডাক দিচ্ছেন মা, যেমনই ডাক দিয়েছেন বাবা গো, ফাতেমা ভাবছেন আল্লাহ এটা তো আমার আব্বার গলা লাগে, তবে আমার আব্বা কি চলে আসলো, আমাকে 5টা মিনিট না দেখলে আমার আব্বা থাকতে পারে না, আমার আব্বা কি চলে এসেছে বাবা গো। হাইরে নবী নন্দিনী ফাতেমা দৌড়াতে দৌড়াতে গিয়া যেমনই দরজা খুলে দেখছেন বাবা আমার নবী দাঁড়িয়ে আছেন, আর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে রে বাবা। আমার নবী ডুবরে ডুবরে কাঁদছে। মা ফাতেমা বলছেন আব্বা গো আপনি কাঁদছেন কেন, আব্বা গো আপনি কাঁদছেন কেন। ফাতেমা ভালো করে জানে আমার আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না, তাই আজকে আমাকে দেখার জন্য চলে এসেছে। হায়রে আমার নবী পাকে বলছেন বেটি একটু আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো রে মা। যেমনই আমার নবী ফাতেমা তু জাহরার বাড়িতে গিয়েছেন বাবা, বলছেন বেটি রে ওরে বেটি ফাতেমা দেরি করো না রে মা, তাড়াতাড়ি করে মা 1 লোটা পানি আমাকে এনে দাও। ফাতেমা ঘরে গেল আর 1 লোটা পানি এনে আমার নবীকে দিলেন বাবা। আমার নবী পানি খানাতে দম করে দিয়া ফুঁক মেরে দিয়া হালকা পানি নিয়া ফাতেমার চেহারাতে ছিটা মারা হইল, আলীকে ডাকা হইল, আলীর চেহারাতে ছিটা মারলেন বাবা। বেটি জামাইয়ের চেহারাতে পানি ছিটা মেরে দিয়ে বলছেন বেটি রে ওরে বেটি ফাতেমা এবার আমি চললাম রে মা। যেমন এই কথা বলা মা ফাতেমা তু জাহারা ডুগরে ডুগরে কাঁদতে আরম্ভ করেছে। ফাতেমা ডুগরে ডুগরে কান্দে, আমার নবী বলছেন বেটি রে তুমি কাঁদছো কেন মা। ফাতেমা বলছেন আব্বা গো আজকে আপনি যেতে চাইছেন আব্বা, তাই আমার চোখ দিয়ে পানি ঝরে গেল আব্বা। আব্বা গো আপনি আজকে চলে যাচ্ছেন আব্বা, যদি আমার মা আসতো তবে একটা মা আমার বাড়িতে থাকতো, আমাকে বুকে নিয়ে ঘুমাতো। আমার মা জগতে নেই, তার জন্য আমার দুনিয়াতে কিছুই নেই। আমার নবী কাঁদছেন আর বলছেন বেটি রে সময় যখন হবে রে মা তখন সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। তোমার মার সময় হয়ে গেছিল বলে তোমার মা দুনিয়া থেকে চলে গেছে। হায়রে ফাতেমা বলছেন আব্বা আজকে আপনি আমার বাড়িতে এসেছেন আব্বা, আপনি আমাকে দেখে চলে যাচ্ছেন, কিন্তু মা যখন বেটিদের বাড়ি যায়, মা বহিনের মা যখন বেটিদের বাড়ি যায় তবে 1টা রাত বা 2টা রাত বেটিকে বুকখানে জড়িয়ে ধরে মা সান্ত্বনা দেয়। ফাতেমা বলছেন আব্বা গো আমার মা যদি থাকতো আমার কাছে থাকতো আব্বা,
মা নাই, বলি আমার দুনিয়াতে কিছুই নাই। আব্বা গো, যখন আমার 7 বছর বয়স ছিল তখন আমি নিজের মাকে হারিয়েছি। মাকে আমি আমার ভালোবাসা পাইনি। তবে আব্বা গো, আজকে আপনি চলে যাচ্ছেন আব্বা, তাই আমার মনটা ভালো করে না। আমার নবী দেরি করলেন না, ফাতেমাকে টেনে বুকখানে ভরে সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, বেটি রে, দুনিয়াতে কেউ থাকেনি রে মা, কেউ থাকবে না, সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে রে মা। এই জন্য তো কবি লিখেছেন, বাবা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছে সব কিছু ফেলাইয়া আমি একা যাইতেছি, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বেবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, ঘরের বেবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ আগে বুঝি নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, হাই হাই এই জগতে আমার আপন আর তো কেহ নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা।
মা ফাতেমা বাপের হাতখানা ধরে কাঁদছেন, আব্বা আব্বা গো আপনি চলে যাচ্ছেন আব্বা যান, তবে আব্বা গো আমাদের জন্য দোয়া করবে। হায়রে নবী পাক বলেছিলেন বেটি রে তোমাকে একটা কথা বলে গেলাম রে মা, ওই যে আলীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছি, তবে বেটির আরিফ আলীকে তুমি গরিব মনে করিও না। আলী গরিব থাকতে পারে কিন্তু দিল তার বেশি আছে রে মা, ওই আলীর সঙ্গে কাউরির তুলনা হবে না। ফাতেমা চিন্তা করছেন আল্লাহ আমার আব্বা যেখানে বিয়ে দিবে সেখানে ভালোর জন্য দেবে। আজকাল যদি কোনো বাবা একটা গরিব ছেলের সঙ্গে বেটির বিয়ে দেয় তবে ওই বেটি মুখের ওপরে উত্তর করে দিবে যে গরিবের সঙ্গে আমি বিয়ে করব না, ওই গরিবের কাছে আমি যাব না। কিন্তু নবী নন্দিনী ফাতেমা মনে মনে ভাবছেন আল্লাহ আমার আব্বা যেখানে দিবে সেইখানে ভালোই হবে, কোনো খারাপের মধ্যে দেবে না। আমার নবী বলছেন আলী ওই যে ফাতেমাকে রেখে গেলাম, তবে আলী ফাতেমার দেখভাল করিও, ফাতেমার খেয়াল রাখিও। এই কথা বলে দিয়া বাবা গো আমার নবী চলে গেলেন বাবা। আর যেমনই যেতে নাই ফাতেমার সঙ্গে সেরে খোদা আলীর যেন ঘর সংসার হইল। আর যেমনই ঘর সংসার হইল গো তিনটা হলো বেটা আর তিনটা হলো বেটি, তিনটা হলো বেটা আর তিনটা হলো বেটি। টোটাল কয়টা হলো বাবা জোরে বলুন, কটা হলো? ছটা। তবে বাচ্চা কালে ইমামে মুহসিন, বেটাগুলার নাম হলো ইমামে হাসান, ইমামে হুসাইন আর ইমামে মুহসিন, আর বেটিগুলার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম আর রোকাইয়া। তিনটা হলো বেটা তিনটা হলো বেটি। তবে বেটাগুলার মধ্যে ইমামে মুহসিন আর বেটিগুলার মধ্যে রোকাইয়া, ইনারা দুইজন ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 6 জন থেকে 2 জন বাদ হইলো, থাকলো কয়টা? কটা থাকলো? এই চারটাকে নিয়ে ইমাম হাসান হোসেনের জীবনীটা শুরু হচ্ছে বাবা। তবে বেরাদার বন্ধুগণ আজকে জীবনী করে মন ভরে না, যেহেতু গরমে আপনারা বুঝতে পারছেন না, সব ছাটপাট ছাটপাট করছে। এদিকে জীবনী শুনবেন না, এদিকে মাথা থাপড়াইবেন আল্লাহ জানে। তবে ফ্যান লাগিয়েছে, একটু আরামে বসুন। আর মা বোনেরা এদিকে ওই ফ্যানটা এদিকে ঘুরিয়ে দেন, না হলে দরকার হলে ওর দিকে একটা ফ্যান চলছে চলছে ওদিকে ঘুরিয়ে দেন, মা বোনেরা কে দেন, কারণ ওদের কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। চারটা আছে না, লেন খালা একটু কষ্ট করেন, কি আর করবেন। তবে বন্ধুগণ এই যে দুটা বেটা আর দুটা বেটিকে নিয়ে জীবনীটা শুরু হইল। তবে বেরাদার একটা কথা, শেরে খোদা আলী ফাতেমাকে এতটা ভালোবেসেছেন কোনদিন একটা বড় কথা পর্যন্ত বলতেন না। একটা হয়তো আজকাল স্বামী স্ত্রীতে ঝগড়া লাগতেই থাকে, মাঝে মধ্যে ঝগড়া লাগে, এমন কোনো বাড়ি নেই যে ঝগড়া লাগে না। কিন্তু মা ফাতেমা তুজাহারা নিজের স্বামীকে একটা বড় কথা বলতেন না, আর শেরে খোদা আলীও কি বলে বিবিকে বড় কথা বলতেন না। তবে বেরাদার একটা ঘটনা, একদিন ফাতেমা তুজাহারাকে শেরে খোদা আলী জিজ্ঞাসা করছেন, ফাতেমা আচ্ছা বলো মা তুমি আমাকে কতটা ভালোবাসো? তো ফাতেমা তুজাহারা বলছেন, স্বামী গো আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। তবে শেরে খোদা আলী বলছেন, বিবি যখন তুমি আমাকে ভালোবাসো তবে তুমি আমার কাছে কোনো জিনিস চেয়ে দেখো তো আমি তোমাকে দিতে পারি কি পারি না। তো ফাতেমা তুজাহারা বলছেন, স্বামী গো আপনার কাছে আমি চাইবো না। বলে কেন? বলে আপনার কাছে চাইবো যদি আপনি দিতে না পারেন তবে আপনি শর্মিন্দা হবেন বিবির কাছে। না,
আমি আপনার কষ্ট দেখতে পারবো না স্বামী গো, আমি আপনার কাছে চাইবো না। তো শেরে খোদা আলী বলছে বিবি একবার চেয়ে তো দেখো আমি দিতে পারি কি পারি না। তো সঙ্গে সাথে সাথে মা ফাতেমাতুজ জাহরা বলছে স্বামী গো, আমি টাকা পয়সার ধন দৌলত কিছুই নেব না, আমি শুধু আপনার কাছে দুটা আপেল নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটা আপেল নেব। আজকাল যদি আমার মা বোনের হইতো তো আপেল চাইতো ভাই, বলতো আমাকে 3-4 ভরি গহনা এনে দাও, আমাকে সোনা এনে দাও, বানারসি শাড়ি এনে দাও, এরা এগুলাই চাইতো। কিন্তু ফাতেমা